27শে এপ্রিল যশোর ও ২রা মে সিলেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে পানি ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, এই যে আজকের যেই বৈঠকটি হয়েছে সেখানকার থেকে সর্বশেষ আমরা কি জানতে পারি এবং কি সিদ্ধান্ত সেখানে হয়েছে? সকাল 11:30টার পরে সচিবালয়ে আসেন এবং সচিবালয়ে তিনি আজকে তার যে নির্ধারিত যে কর্মসূচিগুলো সেগুলো প্রায় শেষের দিকে, কারণ আজকে জাতীয় সংসদ রয়েছে, জাতীয় সংসদের যে অধিবেশন সেখানে তিনি যোগ দিবেন। কিছুক্ষণ পর তার এখান থেকে যাওয়ার কথা রয়েছে। তার আগে তিনি আজকে তার কর্মসূচির শুরুতে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তার সাথে সাক্ষাৎ শেষ করে শহীদুদ্দিন চৌধুরী এনি যেমনটি জানিয়েছেন যে তার দুটি কর্মসূচির কথা, যেটি চূড়ান্ত হয়েছে 27 এপ্রিল এবং 2 মে। 27 এপ্রিল তিনি যশোরে এবং 2 মে সিলেটে যাবেন, সেখানে খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে বৈঠকে যে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে, সে বিষয়ে মন্ত্রী বলেছেন যে তাদের যে 180 দিনের কর্মসূচি এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট, তারা কিভাবে সেগুলো কর্মসূচিগুলো কার্যকর করছে সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন এবং আগাম বন্যার প্রস্তুতি রাখার বিষয়ে আলাপ হয়েছে। সেই ক্ষেত্রে তারা কী করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আমরা জানি জ্বালানি বর্তমানে একটি বেশ বড় ইস্যু, সেই বিষয়টি নিয়ে জ্বালানি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করার জন্য তিনি তার দপ্তরে এখন রয়েছেন, তিনি তার সাথে বৈঠক করছেন। এর আগে জ্বালানি মন্ত্রী একটি সংবাদ সম্মেলনে সচিবালয় সাংবাদিকদের সাথে কথা বলেছেন, সেখানে তিনি জ্বালানি সংক্রান্ত বেশ কিছু বিষয় তুলে ধরেছেন, সেগুলো আমাদের সংবাদে দেখানো হয়েছে। সেই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অন্যান্য যে কর্মকর্তা তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জ্বালানি ইস্যুটি তাকে অবহিত করছেন এবং তিনি প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা তারা নিচ্ছেন। এই কর্মসূচির মধ্য দিয়ে আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচি যে সূচি আছে সেটি শেষ হচ্ছে, তিনি কিছুক্ষণ পরে এখান থেকে সংসদে যাবার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে সচিবালয় আজকে প্রধানমন্ত্রীর যে কার্যক্রমগুলো হলো তার খবর।